আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ বা আইডিতে আমরা যখন ভিডিও আপলোড করতে যাই তখন আমাদের ভিডিওতে কপিরাইট চলে আসে। তো ফেসবুক আপলোড করার আগে আমরা কিভাবে চেক করব যে ভিডিওতে কপিরাইট আছে কিনা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিও আপলোড করার আগে চেক করে নেবেন আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওটা কপিরাইট আছে কিনা। তো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সর্বপ্রথম আপনি আপনার ফোনের হোম স্ক্রিন থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ বারে সার্চ করবেন ক্রিয়েট স্টুডিও লিখে সার্চ করার পরে আপনার সামনে নতুন একটি পেজ চলে আসবে, যেখানে লেখা থাকবে ফেসবুক ক্রিয়েট স্টুডিওর উপরে আপনারা একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনি আপনার ফেসবুক পেজটি লগ ইন করে নেবেন। লগ ইন করার জন্য আপনি একটু জুম করে বাম ডানের দিক দেখতে পারবেন নিচে লগ ইন ফেসবুকে ক্লিক করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। এরপরে আপনার আইডির আন্ডারে যে পেজটি আছে সেই পেজটি এখানে ওপেন হয়ে যাবে। আপনারা বামে একটু জুম করে নেবেন, এখানে আপনার পেজের ছোটো একটি লোগো দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার এই আইডির আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো পেজ শো করবে। আপনি যেই পেজে ভিডিও আপলোড করতে চান সেই পেজটি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা আপনাদের প্রোফাইলের নিচে ক্রিয়েট পোস্ট নামের একটি অপশন দেখতে পাবেন। আপনারা ক্রিয়েট পোস্টের উপর একটি ক্লিক করে দিবেন। একটু অপেক্ষা করে নেবেন, এখানে একটু লোড হতে পারে নেটের সমস্যার কারণ। এরপরে আপনারা মিডিয়া নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে অ্যাড ফটো অ্যাড ভিডিও নামে দুটি অপশন দেখতে পাবেন। আমরা যেহেতু ভিডিও আপলোড করব তাই আমরা অ্যাড ভিডিওর উপরে একটি ক্লিক করে দেব। এরপরে আপলোড ফ্রম ডিভাইসের উপরে একটি ক্লিক করে দেব। এরপর সরাসরি আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি যেই ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওটির উপরে একটি ক্লিক করে উপরে ডান অপশনে ক্লিক করে দেবেন। এখানে ভিডিও আপলোড হতে একটু সময় লাগবে, তাই আপনি ভিডিওটি সাজেস্ট করার পরে 1 মিনিটের মতো অপেক্ষা করে নেবেন। যদি বড় ভিডিও হয় তাহলে সময় বেশি লাগবে। এখানে মিডিয়ার পাশে দেখতে পারবেন পার্সেন্ট উঠতেছে, আপনার ভিডিওটা কত পার্সেন্ট আপলোড হলো সেই পার্সেন্টটা এখানে দেখাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুললি 100% হয়ে গেছে, মানে আমার ভিডিওটা পুরোপুরি আপলোড হয়ে গেছে। একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন ভিডিও টাইটেল। আপনি আপনার ভিডিওতে যে টাইটেলটি দিতে চান সেই টাইটেলটি এখানে লিখে দিবেন। এরপর ডিসক্রিপশন দিয়ে দিবেন। আর একটু নিচে স্ক্রল করলে আপনারা থাম্বনেল নামের একটি অপশন দেখতে পারবেন। এখানে আপনি আপলোড ইমেজ নামের একটি অপশন পাবেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এবং আপনি যে থাম্বনেলটি আপলোড করতে চান সেটি এখানে সাজেস্ট করে দিবেন। এরপরে একটু নিচে দেখতে পাবেন নেক্সট অপশন, আপনারা নেক্সট অপশন একটি ক্লিক করে দিবেন। এরপরে এখানে আর কোনো কাজ নেই, আপনি আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর উপরে দেখতে পারবেন কপিরাইট চেক, মানে আপনার ভিডিওটা কপিরাইট আছে কিনা সেটা চেক হচ্ছে। তো ফেসবুক নিজেই চেক করে দিচ্ছে যে ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা। এখানে আপনাকে আর কিছু করতে হবে না। এখানে ভিডিও চেকের নিচে দেখতে পাচ্ছে পার্সেন্ট, মানে আপনার ভিডিওটা 100% চেক হওয়ার আগে পর্যন্ত আপনারা অপেক্ষা করে নেবেন। তো আমার ভিডিও তো অলরেডি 50% হয়ে গেছে, তো 100% হওয়ার আগে পর্যন্ত আমরা অপেক্ষা করে নেব। তো আমার ভিডিওটা 99-100% হয়ে গেছে। তো এখানে দেখুন লেখা আসছে কপিরাইট কন্টেন্ট হ্যাজ নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও, মানে আমার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম নাই। এই ভিডিওটা আমি একদম নিশ্চিন্তে আপলোড করতে পারি। একদম নিচে দেখবেন আপনারা শেয়ার অপশনে ক্লিক করে আপনার ভিডিওটি পাবলিক হয়ে যাবে। আমি আবারও আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনার ভিডিওতে কপিরাইট কন্টেন্ট না হয়, একদম ফ্রেশ হয়, তাহলে এখানে লেখা থাকবে কপিরাইট কন্টেন্ট হ্যাজ নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও। যদি কপিরাইট না থাকে তাহলে এটা লেখা আসবে, আর যদি কপিরাইট থাকে আপনার ভিডিওতে কোনো রকম তাহলে লেখা আসবে ফেসবুক যদি আপনার ভিডিওতে কপিরাইট কন্টেন্ট ধরে বা কোনো কপিরাইট খুঁজে পায় তাহলে লেখা আসবে কপিরাইট কন্টেন্ট হ্যাজ ডিটেক্টেড ইন ইউর ভিডিও, মানে এই ভিডিওতে কপিরাইট আছে, এটা কখনো আপলোড করবেন না। আপনারা কপিরাইট ভিডিও চেক করার জন্য কপিরাইট কন্টেন্ট হ্যাজ ডিটেক্টেড ইন ভিডিও এর নিচে আবার চিহ্ন দেখতে পারবেন। যদি এরকম থাকে তাহলে ভাববেন যে আপনার ভিডিওতে কপিরাইট আছে, আপনারা এই ভিডিওটি আপলোড করবেন না, এই ভিডিওটি কেটে দিবেন। কপিরাইট থাকলে কখনো আপলোড করবেন না, তাহলে আপনার পেজে ক্রাইম চলে আসবে। আর যদি লেখা থাকে কপিরাইট কন্টেন্ট হ্যাজ নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও, তাহলে মনে করবেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট নাই, আপনি একদম নিশ্চিন্তে ভিডিওটি পাবলিক করে দিতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।